এক ছেলে এক মেয়ে দুজনই হাফেজা। মেয়েটা আমার কাছে হাফেজা হয়েছে। তারপরে অনেক চাচাতো বোন মারিয়া, ও হাফেজা হয়েছে, চাকরি করে। ওরাও আসছে, ওর আম্মা আসছে, আরো মেয়েরা আসছে। হ্যাঁ, জীবন কত জায়গায় কাটছে, কত ভাবে কাটছে। এ হাত দিয়ে কত হাফেজা বানাইছি। আল্লাহ তাআলা যেন হাতটাকে আজকে কবুল করে, সকলে একবার বলে আমিন। যাদেরকে বানাইছি তারা যেন আমল করতে পারে তৌফিক দান করেন আল্লাহ তাআলা, সবাই বলে আমিন। জীবন উজ্জ্বল করে দিক, সকলে বলে আমিন। আমার দোস্ত মিজানুর রহমান, হাফেজ মাওলানা মিজানুর রহমান ডায়াবেটিস রোগে আক্রান্ত, তবু সুন্দর কথা বললে। আল্লাহ তাআলা যেন আমার দোস্তরে হায়াত দারাজ করে, সকলে বলে আমিন। তার সংসারটারে সুন্দর করে জান্নাতের বাগানের মতো সাজায় দিক, সকলে বলে আমিন। সোহান ভাই এবং শাহিন, সোহান ভাইয়ের আব্বা নাই। কত সুন্দর মন মানসতা দেখেন, প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম থাকা দরকার। আজকের যে অনুষ্ঠান কি লাভ আছে, নগদ কিছু পাইব, দিবেন আপনাদের হাজির করে কিছু আলেম ওলামা হাজির করে সোহান ভাইয়ের আব্বা যদি জান্নাতের বাগানে থাকে, সব আমল বন্ধ হয়ে যায় কবরে গেলে, তিনটা আমল চালু থাকে, তার এই একটা আমল নেক্সট সন্তান দুনিয়াতে রেখে যাও, সদকায়ে জারিয়া করা, এই যেটা সদকায়ে জারিয়া। আল্লাহ তাআলা সোহান ভাইয়ের আব্বার কবরে আযাব মাফ করে দিক, সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ। রব্বুল আলামিন, এই সন্তান কাতি রব্বুল আলামিন বাস্তানা আল্লাহ সোহান ভাইয়ের বাড়িতে বসে কোরআন হাদিস থেকে আসরের পর থেকে একের পর এক আলোচনা, নবীজির শাহাদাত, আল্লাহ তিন খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে, তাবারকের আয়োজন করা হয়েছে, আলেম ওলামাদের ইজ্জত করেছে, খাওয়াইছে। রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা। এই মুহূর্তে আল্লাহ, এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান থেকে তোমার কাছে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলে দিয়েছি। ও আল্লাহ, তাকায় দেখো, আমরা কাঙ্গালের মতো হাত বাড়াইয়া দিছি। দুনিয়ার ফকির এক দরজায় গেলে ভিক্ষা না পাইলে আরেক দরজায় যায়, ভিক্ষা কিছু না কিছু পায়। তুমি যদি আমাদেরকে ভিক্ষা না দাও, বলো তো মালিক, আমরা কার কাছে গিয়ে হাত পাতবো? আমাদের তো অন্য কোনো আল্লাহ নাই, অন্য কোনো সৃষ্টিকর্তা নাই, অন্য কোনো স্রষ্টা নাই, অন্য কোনো পালন কর্তা নাই। ওগো মালিক, তুমি তো রব, তুমি তো আল্লাহ, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি আমাদের খাওয়াও, তুমি আমাদের হায়াত দিছো, আবার তুমি আমাদের মৌত দিবা। ওগো মালিক, জীবনে বহু গুনাহ করেছি মাওলা, গুনাহ ছাড়া আমাদের কোনো পুঁজি নাই। জীবনে যে নেক করেছি গো, ওই নেক দিয়ে জান্নাতের আশা করতে পারি না। মাবুদ রে,
যতই গুনাহ করে থাকি না কেন তোমার রহমতের চাইতে বেশি গুনাহ করি নাই। গুনার দিক তাকাইয়া না, রহমতের নজরে তাকাইয়া না। ভগবানে জীবনের সব গুনাহ আমাদের মাফ করে দাও। রব্বি কারীম, আমার বন্ধু মাওলানা মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে হাত তুলেছি, সভাপতি সঙ্গে নিয়ে হাত তুলেছি, যুবক ভাইদের সঙ্গে নিয়ে হাত তুলেছি, বৃদ্ধ বাবাজিদের সঙ্গে নিয়ে হাত তুলেছি, পর্দার অন্তরালের মা বোনদের সঙ্গে নিয়ে হাত তুলেছি, আমার করানো ছাত্রীদের সঙ্গে নিয়ে হাত তুলেছি, অভিভাবকদের সঙ্গে নিয়ে হাত তুলেছি। জানি না কোন দুটি হাত তোমার দরবারে পছন্দ। তুমি বলছো 40 জন মানুষ একত্রিত হয়ে হাত উঠাইলে 40 জনের মধ্যে থেকে নির্বাচিত করে একজনকে নির্বাচিত করে বাকি 39 জনের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহর গভীর রাত, দোকানপাট, মিল কারখানা, অফিস আদালত বন্ধ হয়ে গেছে, পশু পাখির ডাক বন্ধ হয়ে গেছে, অনেক বাড়ির ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, বাতি নিভে গেছে, আল্লাহ ঘুমিয়ে গেছে, কিন্তু তোমার রহমতের দরজা বন্ধ হয় নাই, কোনদিন হবে না। রহমতের নজরে তাকায় দেখো গো আল্লাহ, তোমার দরবারে কাঙ্গালের বেশে হাত বাড়ায় দিছি, মেহেরবানি করিয়া আমাদের হাত দুখানা ফিরাইয়া দিও না। সোহান ভাইয়ের আব্বার কবরের আযাব তুমি মাফ করিয়া দাও। আল্লাহ সোহান ভাই আম্মাকে হায়াত দারাজ করে দাও, সমস্ত রোগ বালাই থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ ছেলে মেয়েদের হায়াত দারাজ করো, ভাই বোনদের হায়াত দারাজ করো, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনরা হায়াত দারাজ করো। আর যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরের আযাব মাফ করিয়ে দাও। রব্বুল আলামিন সংসারে শান্তি দাও, অশান্তি দূর করে দাও। আল্লাহ সংসারে উন্নতি করার তৌফিক দাও, দীর্ঘজীবী করে দাও। আল্লাহ কোন বালা মুসিবত দিও না, কোন রোগ বালাই দিও না গো আল্লাহ। রাস্তাঘাটে কোন মুসিবত দিও না, দিও না। আল্লাহ তুমি সোহান ভাইয়ের হায়াত দারাজ করো, তার ভাইয়ের হায়াত দারাজ করো, তার মায়ের হায়াত দারাজ করো। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে তুমি উন্নতি করার তৌফিক দাও। আল্লাহ মজলিসে যারা হাত তুলেছে, কারো মনে কোন আশা কোন ব্যথা আমি জানি না, যার মনের নেক মাকসুদ পূর্ণ করিয়া দাও। ও আল্লাহ, আমার মা বোনেরা হাত তুলেছে, মা বোনদেরকে আল্লাহ হযরতে ফাতেমাতুজ জোহরা, হযরতে খাদিজাতুল কুবরার মতো বানায়া দাও। আল্লাহ তাদের সঙ্গে তুমি হাসর দিও। আমার ছাত্রীদেরকে তুমি আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাদের অভিভাবকদের হায়াত দারাজ করো। বাবারা বিদেশের বাড়ি কেউ কর্ম করে, আল্লাহ তুমি হায়াত দারাজ করো। ও মালিক, এই মজলিসকে তুমি কবুল করে নাও। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ তুমি এই মজলিসের উসিলায় নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ, এই গ্রামের কবরস্থানে কবরবাসীরা শুয়ে আছে, আল্লাহ তাদের রূহগুলো এই মাহফিলের চতুর্পাশে ঘিরে আছে, কাঙ্গালের মতো হাত বাড়ায় দিছে গো আল্লাহ। ওই সমস্ত কবরবাসীদের কবরের আযাবগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমার বন্ধু মিজানুর রহমানকে হায়াত দারাজ করো। আমার ডান পাশে সভাপতি সাহেব বসে আছে, হায়াত দারাজ করে দাও। আল্লাহ, এলাকার উপর তোমার খাস রহমত বর্ষণ করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত, যেদিন মউত দিবেন মালিক, ওই নবীর চেহারা দেখাইয়া মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।